হ্যালো বন্ধুগণ, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালোই আছো। আজকে আমরা বনে ঢুকতে চলেছি, তো বনকে আজকে এক্সপ্লোর করব, তোমাদের কাছে কিছু নতুন তথ্য তুলে ধরবো। তো চলো বনের দিকে এগিয়ে যাওয়া যাক। অনেক শিয়াল আছে, একটা মাদা শিয়াল আছে, এখানে আছে। এখানে ঝাঁক ধরে শেয়াল। হ্যাঁ, সেখানে আমি অস্ত্র নিতে বাধ্য হয়েছিলাম, একটা বড় লাঠি নিয়েছিলাম, সেই জন্য আমি ভিডিওটা করতে পারিনি। তো যদি লাঠিটা আমার হাতে না দেখতে পেতো তাহলে শেয়াল আমাদের ওপর হয়তো আক্রমণ করতো। সাপ যেখানে সেখানে বিছিয়ে থাকতে পারে এই সব এলাকায়। তো আমাকে প্রত্যেকটা পা দেখে দেখে চলতে হবে, প্রত্যেকটা স্টেপ আমাকে দেখে দেখে চলতে হবে। হ্যালো বন্ধুগণ, তো তোমাদের একটা একটা রহস্যময় গাছ দেখাচ্ছি, যেটাতে দেখলে হয়তো ভয় পেয়ে যেতে পারো, এত ভয়ঙ্কর গাছটা। সো আমরা চলে এসেছি বনের মধ্যে। তো বনে আমরা এখন প্রবেশ করছি। তো চলো, এদিক দিয়ে পাতলা রাস্তা করা আছে, মানুষজন এদিক দিয়ে গাছের ডালটা আমরা নিয়ে গিয়ে জ্বালানি রূপে আমরা ব্যবহার করে থাকি। সেই জন্য এই রাস্তা সেই জন্য এই বনে আসে, এই বন থেকে লকড়ি খড়ি যা যা তোমাদের গ্রাম্য ভাষায় যেটা বলে সেটা নিয়ে যায়। আর এই যে তোমরা ছোট ছোট গাছ দেখতে পাচ্ছ, বেশ সুন্দর, খুবই সুন্দর, কিন্তু এই গাছটা হচ্ছে একটা দাঁতনের গাছ। ঠিক আছে, এই গাছটা দিয়ে এত সুন্দর দাঁতন তৈরি হয়, এত সুন্দর মাজার যখন মাজা হয়, দাঁত মাজা হয়, তখন এত সুন্দর লাগে, সফট, নরম আর ঘন। তোমাদের দাঁতন মেজে দেখাবো, ঠিক আছে, যে কেমন সফট হয় আর কতটা ঘন হয় গাছটা। তো বনটা দেখতেই পাচ্ছ, খুবই সুন্দর লাগছে, খুবই সুন্দর সবুজ। মানে এই সময় আমরা বনের মধ্যে ঢুকতে পারছি। আর কিছুদিন পরে যখন বৃষ্টি শুরু হয়ে যাবে, তখন আর এই বনে ঢোকা মুশকিল হয়ে যায়, টাফ হয়ে যায়। কারণ কি, প্রচুর জঙ্গল হয়ে যায়। এই যে তোমরা ছোট ছোট পাতলা রাস্তা দেখতে পাচ্ছ, এই রাস্তাগুলো একবার মুছে যায়। তো আমরা এখন কোনো মতো করে ঢুকতে পারছি। যখন বৃষ্টি শুরু হয়ে যাবে, এখন তোমার এপ্রিল মাসে এই গাছের পাতাগুলো ঝরে পড়ছে, তাই আমরা এখন ফাঁকা ফাঁকা দেখতে পাচ্ছি। যখন বৃষ্টি হবে কিংবা বৃষ্টি শেষ হয়ে যাবে, বর্ষাটা শেষ হবে, তখন বনের মধ্যে আসাই যাবে না। আর এখানে অনেক ইন্টারেস্টিং জীবজন্তু থাকে, এখন দেখা যাবে না। যখন বৃষ্টি শেষ হবে, মোটামুটি ওই শীতের সময়টায়, তখন অনেক পশু পাখি প্রাণী অনেক বাইরে থেকে এসে থাকে। তো এখন এই গরমের মধ্যে তারা একটু বেশি ঘন জঙ্গলে চলে যায়। তো আমরা বেশ যতটা পারি ভেতরে ঢোকার চেষ্টা করব, আর তোমাদের দেখানোর চেষ্টা করব যে এই জঙ্গলের মধ্যে আরও কী দেখা যায়। ঠিক আছে, এই যে তোমরা দেখতে পাচ্ছ, এটা হচ্ছে মাটির স্তূপ, এটা হচ্ছে পিঁপড়ার ঘর। ঠিক আছে, এই বড় বড় এই বড় বড় স্তূপ, এটা হচ্ছে মাটির ঘর, পিঁপড়ার ঘর। জাস্ট মাটি দিয়ে বানিয়েছে এরা, এত সুন্দর বানিয়েছে যে বলা মুশকিল।
হ্যালো, তোমরা দেখতে পাচ্ছ এটা হচ্ছে মাটির স্তূপ। এটা হচ্ছে একটা মাটির স্তূপ, বিশাল শক্ত মাটির স্তূপ। ঠিক আছে, এটা হচ্ছে পিঁপড়ার ঘর। এই বনে এতগুলো পিঁপড়ার ঘর আছে, যেটার হাইট বিশাল উঁচু উঁচু। ঠিক আছে, আর এটা এত শক্ত করে তৈরি করেছে, এত শক্তভাবে বানানো আছে যে ভাঙতেও চাইছে না। এতটুকু ভাঙতে গেলে কতটা শক্তি প্রয়োজন হচ্ছে। তো এটা হচ্ছে ওই কালো পিঁপড়ার স্তূপ, যেটাকে ঘর, কালো পিঁপড়ার ঘর এটা। ঠিক আছে, তো এটা এমনভাবে পিঁপড়াগুলো বানিয়েছে, মোটামুটি যতই ঝড় বৃষ্টি হোক কিন্তু ভাঙবে না। ওই বৃষ্টির মধ্যেই একটু ক্ষয় হবে কিন্তু ভাঙবে না, এত শক্তভাবে বানিয়েছে। দেখো আওয়াজ তোমরা শুনতেই পাচ্ছ। ঠিক আছে, এখন এই স্তূপে পিঁপড়া নেই, কারণ এই স্তূপে পিঁপড়া যখন বসবাস করে তখন যখন এই স্তূপটা বানায়, খুব জোর 1 থেকে 2 বছর তারা এই স্তূপে থাকে, তারপর স্তূপ পরিবর্তন করে, মানে নতুন স্তূপ বানায়, মানে নতুন ঘর বানায়। ঠিক আছে, তো এখান থেকে সমস্ত পিঁপড়াগুলো এখন বেরিয়ে গেছে। তো এখন কোথাও নতুন পিঁপড়ার ঘর বানাচ্ছে, যেহেতু সামনে বর্ষা আছে সেই জন্য এখন থেকে বানানো শুরু করে দিয়েছে। ঠিক আছে, এই পিঁপড়ার স্তূপ এতই শক্ত যে বলে বোঝাতে পারবো না। কিন্তু দৃশ্যটাও কিন্তু সৌন্দর্যও এত সুন্দর লাগছে, এত পরিকাঠামো যে পিঁপড়ার মাইন্ডেও থাকতে পারে। এটা মানুষের একটা শোচনীয় জিনিস। ঠিক আছে, মানুষ তো একটা মানে অভ্যস্তে পরিণত হয়, যে আমরা কোনো একটা পড়াশোনা করছি, ধরো ইঞ্জিনিয়ারিং পড়াশোনা করছি, তো ইঞ্জিনিয়ারিংয়ের পরিকাঠামো আমরা বুঝতে শিখি তখন থেকে। ঠিক আছে, কিন্তু এরা কোনো পড়াশোনা নয়, এরা জাস্ট ন্যাচারাল নলেজ এদের, যে কি করে এত সুন্দর স্তূপ বানিয়ে, এত শক্ত এত সুন্দর স্তূপ বানিয়েছে, তার মধ্যে তারা ভেতরে বসবাস করছে। ঠিক আছে, তো চলো তোমাদের ভালো করে এক্সপ্লোর করে দেখাই যে স্তূপটা কিভাবে বানিয়েছে। চলো কাছে কাছে আসা যাক। দেখো দেখো, এই স্তূপটা এত শক্ত করে বানানো হয়েছে যে এত জোরসে জোরসে মারছি, এত জোরসে আওয়াজ হচ্ছে, তবু কোনো ভাঙার নাম গন্ধ নেই। আর এই পরিকাঠামোটা দেখো ভেতরে, একটু ভেঙে দেখাই। যেহেতু এখন এটাতে পিঁপড়া নেই, সেই জন্য আমি স্তূপটা ভাঙছি। যদি পিঁপড়া থাকতো তাহলে ভাঙা অসম্ভব ছিল, কারণ আশেপাশে অনেক পিঁপড়া দেখা যেত। তো এখন কোনো পিঁপড়া এখানে নেই, সেই জন্য আমরা স্তূপের পাশে কিংবা ধারে পাশে আসতে পেরেছি। এই ভেঙে দেখাচ্ছি একটা, এই দেখো ভেতরে পরিকাঠামো তোমরা দেখো, ইনফ্রাস্ট্রাকচার জাস্ট ওয়াও। পিঁপড়ার মাইন্ডেও যে এত এত শোচনীয় একটা জিনিস, এত শোচনীয় একটা রুম বানিয়েছে, যা বৈজ্ঞানিককে অবাক করার মতো। তো বন্ধুগণ, তোমরা দেখতেই পাচ্ছ কত না সুন্দর লাগছে এই বনটা। ভারী সুন্দর লাগছে, ভারী সুন্দর, ভারী সুন্দর, মানে অপূর্ব। এই বনে এত সুন্দর ঠান্ডা, আর এই বাইরে এত গরম যে বাইরে থাকা যাচ্ছে না, দাঁড়ানো যাচ্ছে না, কিন্তু এইখানে হালকা শিরশিরে হাওয়া বইছে, এত সুন্দর লাগছে হাওয়াটা হতে থাকে। এখানে প্রচুর তোমরা সবুজ পাতা দেখতে পাচ্ছ। ঠিক আছে, এই পাতাগুলো কিন্তু ঠান্ডা হয়ে আছে, এখন এই ছায়াতে রয়েছে এই পাতাগুলো, আর ঠান্ডা হয়ে আছে। যখনই এই পাতায় হাওয়াটা লাগছে তখন ওই হাওয়াটাও ঠান্ডা হয়ে যাচ্ছে। যেমন কি আমরা যখন বাড়ির মধ্যে ফ্যান চালাই, তখন ফ্যানের হাওয়াটা এখন মানে গরমের সময়টা খুব গরম হয়। ঠিক আছে, ফ্যানের হাওয়াটা তখন খুব গরম হয়। যখনই আমরা ওই ফ্যানের নিচটায় কোনো ভেজা কাপড় রেখে দিই কিংবা মশারি টাঙিয়ে যদি তার ওপরে ভেজা বিছনা চাদর কিংবা গামছা পাতা যায়, তবে সেই হাওয়াটা সেই ঠান্ডা হয়ে আসে, আমাদের কাছে ঠান্ডা হয়ে পৌঁছায়। তেমনই এখানে যতগুলো গাছপালা দেখছো, প্রত্যেকটার গাছের পাতা হচ্ছে সবুজ। ঠিক আছে, আর ওপরে যেগুলো আছে সেগুলো হচ্ছে গরমটা অ্যাবজর্ব করে নিচ্ছে। ওপরে যে পাতাগুলো আছে সেই পাতাগুলো গরমটা অ্যাবজর্ব করে নিচ্ছে, আর নিচে যেই পাতাগুলো আছে
সেই পাতাগুলো কিন্তু ঠান্ডা, এবং যখন বনের মধ্যে হাওয়া বয় কিংবা হালকা হাওয়া বইলেও ওই পাতার মধ্যে লেগে যদি হাওয়াটা ক্রস করে তখন ওই হাওয়াটাও ঠান্ডা হতে থাকে। এখানে আমরা অনেক পাখি দেখতে পাচ্ছি, ঠিক আছে। আমাদের জীবনে বনটা না থাকলে কত না অসুবিধা হতো। তো এই বনের জন্যই অনেক পাখি, অনেক জীবজন্তু, অনেক বন্যপ্রাণী বেঁচে আছে। এই বন জঙ্গল কিংবা গাছপালা না থাকলে আমাদের অক্সিজেনের পরিমাণ এতটাই কমে যেত যে শোচনীয় অবস্থা, ঠিক আছে। গাছগুলোকে বিক্রি করে দিয়ে কেটে দেওয়া হচ্ছে, কিন্তু এটা ঠিক নয়। আমাদের যেমন বেঁচে থাকার জন্য অক্সিজেন প্রয়োজন, অক্সিজেন কোথা থেকে আসে? গাছ থেকে আসে। এবার গাছকে যদি আমরা কেটে ফেলি তো আমরা বাঁচবো কী করে, তাই না? তো বাঁচার জন্য আমাদেরকে গাছটাকে খুবই প্রয়োজন, আমাদেরকে যত্ন নেওয়া। তো সবাইকে বলি যে বড় গাছ লাগানোর চেষ্টা করবে, যাতে ভবিষ্যৎ তোমাকে ওই গাছটা অক্সিজেন দেয়। এখান থেকে চিৎকার করলেও তুমি বাইরে কেউ আওয়াজ শুনতে পাবে না। আমরা এখন যেই জায়গায় আছি সেখান থেকে আমি যদি বাইকের হর্ন মারি তবু বাইরে পর্যন্ত যাবে না, এতটাই ভেতরে আছি, কিংবা এতটাই গাছপালা আছে যে সেই আওয়াজটাকে যেতে বাধ্য করবে। এই যে তোমার এই প্ল্যান্টটা দেখতে পাচ্ছ, এই প্ল্যান্টটা বাজারে মোটামুটি 150 থেকে 200 টাকা দাম, কিন্তু এখানে ফ্রিতে পাওয়া যাচ্ছে, ঠিক আছে। এগুলো অনেক ফুল গাছ আছে, তোমরা দেখে চিনতে পারছো কি না, কিন্তু এখানে অনেক ফুল গাছ আছে। এগুলোকে আমরা ভেবেছি যে উঠিয়ে নিয়ে গিয়ে আমাদের টবে বসাবো। আর যেটা তোমাদের বলছিলাম যে এই গাছটা হচ্ছে দাঁত মাজার জন্য খুবই উপকারী গাছ, ঠিক আছে। তো কিছুটা আমরা ভেঙে নিয়ে যাব, যেগুলো একটু মোটা মোটা দেখে সেগুলো ডালগুলো আমি ভেঙে নিয়ে যাব। আর এই বনটা এত সুন্দর লাগছে দেখতে, এই বনটা খালি চোখে যেমনটা লাগছে দেখতে, ঠিক ভিডিওতেও ঠিক তেমনই লাগছে। খালি চোখে যতটা চোখ যাচ্ছে প্রায় জঙ্গলই জঙ্গল, বনে বন, বনের উপর বন। আর কি বলবো, এত সুন্দর লাগছে, হালকা শিরশিরি হাওয়া বইছে, ভেতরটা বেশ ঠান্ডা ঠান্ডা। আর সামনে তো কিছু দেখাই যাচ্ছে না ভাই, এতই বন, এতই জঙ্গল। ও ভাই, সেই জঙ্গল, সেই জঙ্গল। হ্যাঁ, সেই জঙ্গল। এদিকে কোনো রাস্তা নেই, বুঝলে। আমরা যেদিকে প্রথম আসছিলাম ওদিকটায় তবু রাস্তা ছিল, এখানে কোনো রাস্তা নেই, কিন্তু জঙ্গলটা সেই।
কিন্তু খতরনাক জঙ্গল আছে এই সাইডটায়। হচ্ছে তোমার সাপ সাপ পোকামাকড়ের অত্যাচারটা বেশি, তো এদিকটা সেজন্য কেউ আসে না। তো এদিকে বেশ ঘন জঙ্গল। তো আমি নিজের রিক্সে এসছি, অ্যাডভেঞ্চারটা একটু আমি পছন্দ করি, তাই এদিকটা এসছি। সাপ যেখানে সেখানে বিছিয়ে থাকতে পারে এই সব এলাকায়। তো আমাকে প্রত্যেকটা পা দেখে দেখে ফেলতে হবে, প্রত্যেকটা স্টেপ আমাকে দেখে দেখে ফেলতে হবে। ওদিকটায় গাছপালার বেশি, কিন্তু ছোট জঙ্গল কম। এদিকটায় ছোট জঙ্গল বেশি, গাছপালা কম। ছোট জঙ্গলে সাপ পোকামাকড় বেশি থাকে। কোথায় যাব? ওদিকে দেখি। तुझी नहीं डाल तुझी दे untuk dulu dari nyaluk kena nanti dok kalau orang pakai kena di nyala gitu oh na bhayang ko dari maku mak ke do koyta amak kida belum dah sari ke banu belum nyala ya nada khona do thori nyala na। হ্যালো বন্ধুগণ, তো তোমাদের একটা রহস্যময় গাছ দেখাচ্ছি, যেটাতে দেখলে হয়তো ভয় পেয়ে যেতে পারো, এত ভয়ঙ্কর গাছটা। তো চলো, এই গাছটার বয়স মোটামুটি 50-60 বছর হয়ে গেল, কিন্তু ছোট হয়ে আছে, এই সাইজ থেকে আর বাড়ছে না। গাছটা দেখো তোমরা, সেই ভয়াবহ লাগে। এখানে অনেক শিয়াল রয়েছে, এটা মাদা শিয়াল আছে, পেট ফুলে আছে।
এখানে হ্যালো বন্ধুগণ, এখানে প্রচুর পরিমাণে শিয়াল। একটু ভেতরের দিকটায় আসলাম, তো আমরা যেখানে ছিলাম আগে সেখানেতে তেমন দেখা যাচ্ছিল না, এখানে প্রচুর পরিমাণে শিয়াল দেখা যাচ্ছে। ঠিক আছে, তো আমরা আর এগোলাম না সামনে। তো দেখা যাক এই রাস্তাটা আমাদের বাইরে নিয়ে যায় কিনা। বন্ধুগণ, তো আমরা এখন বেরিয়ে যাচ্ছি বন থেকে। তো বনে আমাদের অনেকক্ষণই কাটানো হয়ে গেল সময়, তো মোটামুটি 3-4 ঘন্টা সময় কাটালাম। এই বনে অনেক সুন্দর সুন্দর গাছপালা, অনেক সুন্দর সুন্দর জীবজন্তু আছে, কিন্তু ভয়ঙ্কর। ঠিক আছে, একটু ভয়ঙ্কর বলতে অনেক বিষাক্ত জীবজন্তু আছে, যেমন কি বড় বড় সাপ। হ্যাঁ, সাপগুলোর ভিডিও বানাতে পারলাম না, খুবই দুঃখিত তোমাদেরকে আমি দেখাতে পারলাম না। অনেক ঝাঁক ধরে শেয়াল। হ্যাঁ, সেখানে আমি অস্ত্র নিতে বাধ্য হয়েছিলাম, একটা বড় লাঠি নিয়েছিলাম, সেই জন্য আমি ভিডিওটা করতে পারিনি। তো যদি লাঠিটা আমার হাতে না দেখতে পেতো তাহলে শেয়াল আমাদের ওপর হয়তো আক্রমণ করতো। তো সেই জন্য আমি ভিডিওটা অফ করে রেখেছিলাম কিছুক্ষণ। তো লাস্টে পেছনে যেটা একটা শেয়াল যাচ্ছিল, মাদা শেয়াল, তার ভিডিওটাই আমি করতে পেরেছি। তো তোমাদের যতটা পেরেছি মানে ভিডিওতে কভার করার চেষ্টা করেছি। আর আমরা এখন বন থেকে বেরিয়ে যাচ্ছি। তো বনে অনেক সুন্দর সুন্দর গাছ আছে, অনেক সুন্দর সুন্দর পশু পাখি আছে। বেশ শান্ত, কোয়াইট আর ঠান্ডা পরিবেশ। ঠিক আছে, মানে বনের মধ্যে যে এত কোয়াইট আর এত ঠান্ডা হয় সেটা আজকে না ঢুকলে হয়তো আমি জানতে পারতাম না। তো বেশ ভালোই লাগলো, আর একটু ভয়ও লাগছিল যে কোনো পশু পাখি আক্রমণ না করে দেয়, কিংবা তো একটা মানুষও নেই, এত বড় বন। ঠিক আছে, 3-4 ঘন্টা আমরা থাকলাম, একটা মানুষজনকেও দেখতে পেলাম না। আর 3-4 ঘন্টায় আমরা শেষই করতে পারলাম না, এত বড় বন। মোটামুটি এই বনটা 10 থেকে 15 কিলোমিটার জায়গা জুড়ে এই বনটা আছে। ঠিক আছে, তো বেশ ভয়াবহ, মানে ভেতরটা অনেক ভয় লাগছিল, তবুও গেলাম আমরা সাহস করে, দেখা যাক কী কী আমরা দেখতে পাই। তো অবশ্যই আমরা দেখার জন্যই গেছিলাম, যে আমি যতটা পেরেছি ভিডিওতে তুলে ধরেছি। আর আমরা এখানেই বেরোলাম, এখানেই সমাপ্ত করলাম। তো দেখা হবে আমাদের নেক্সট ভিডিওতে। চলো, বাই বাই।